أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদ্দাজুল আলী হুজুর কেবলাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে মহামানবগণ অমর, তাদের আমাদের মতো মৃত্যু হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, সাবধান, মহামানবগণ মৃত্যুবরণ করেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, মহামানবদের কোনো ভয় বা চিন্তার কোনো কারণ নেই। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি আমাদের মহামানব, আমাদের মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী হুজুর কেবলাজান আমাদের কলবে জিন্দা, আমাদের কলবে জিন্দা। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বিশ্বাস করে থাকি তাহলে আমরা মুমিন। আর যদি আমরা সুফি সম্রাট হুজুর কেবলাজানের চক্ষু বন্ধ করতেই নিজেদের গিরগিটির মতো রূপ পাল্টায় ফেলাই তাহলে আমরা মুনাফিক। আমি কি বুঝাইতে পারছি? আমাদের আশেক রাসূলদের মধ্যে থেকে একদল, তারা সুফি সম্রাটের ওফাতের পরে তারা রূপ পাল্টাইছে, আমাদেরকে চিনে না এরকম একটা ভাব করছে। আমরাও তাদের চেনার দরকার নেই। কি বুঝাইতে পারছি? এমন না ওই মানুষটা বা ওই লোকগুলা ছাড়া আমরা চলতে পারবো না। আমার মহান মুর্শিদ আমাদের এরকম ভাবে যোগ্য করেন নাই। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে জাহেরে বাতেনে যোগ্য করছেন, ঠিক কি না? তো যে মানুষটা মহান মুর্শিদের ওফাতের সাথে গিরগিটির মতো রূপ পাল্টাইছে ওই মানুষটার আমাদের দরকার নেই। বুঝাইতে পারছি? আশেক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান আজকে তার মাজার শরীফে খেদমত চলতেছে। আপনারা যারা নিজেদেরকে আশেক রাসূল মনে করেন তারাই কেবল অংশগ্রহণ করবেন। আর যদি মনে করেন যে আপনিও রূপ পাল্টাইতে পারেন তাহলে দরকার নেই। ঠিক আছে?